বন্যা আর 5টা বন্যার মতো নয়। গ্রামবাসীরা সবাই প্রস্তুত হও, কোনো অশুভ কিছু নেমে আসতে চলেছে, আমাদের সাবধান হতে হবে। চাচা, আপনি এতটা ভীতু হচ্ছেন কেন? আমরা তো আগে অনেকবার বন্যা দেখেছি, তবে এই বন্যা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন কেন? মোসা, আমার মনে বলছে এই বন্যা অন্যরকম। বহু বছর আগে এই গ্রামের কাছে একটা নদীতে এক মেয়ের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর পর থেকেই প্রতি বছর এই সময় নদী ভয়ঙ্কর রূপ নেয়, কিন্তু কোনো বছর এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে না নদী। আমার বিশ্বাস এবছর আত্মা আবারও ফিরে এসেছে। চাচা, আপনি এসব কুসংস্কার নিয়ে এত ভাবছেন কেন? আমার ঘর আছে, সম্পত্তি আছে, আমার কিছু হবে না। আল্লাহর দোয়ায় পয়সা করিও খুব একটা কম নেই। এই বন্যায় আমার কোনো ক্ষতি হবে না। এই বন্যা কেবল গরিবদের জন্য। ফজলু ঠিক বলেছে, আমরা এসব ব্যাপারে ভয় পাই না। তোমরা সাবধান থেকো, আজকের রাতটা খুবই বিপজ্জনক হতে চলেছে। যাই হয়ে যাক না কেন, নিজেদের উপর ভরসা হারাবে না। ভাইয়া, বাইরে কে চিৎকার করছে? এই শব্দটা তো কোনো মানুষের হতে পারে না। তুই বস, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। দরজা বন্ধ করে দে, ভেতরেই থাকবি কিন্তু বাইরে বেরোনোর চেষ্টা করবি না। এটা কার চিৎকার? কে লুকিয়ে আছে এখানে? মুসা, পিছিয়ে আয়। কে ওখানে? হে আল্লাহ, এটা কি হচ্ছে? ঘরের মধ্যেটা এমন হিম শীতল হয়ে যাচ্ছে কিভাবে? এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসছে? ফজলু, কেমন আছো? তুমি আমাকে চিনতে পারছো না? না না, কে তুমি? আমি সেই নারী যাকে এই নদী গিলে খেয়েছিল। তুমি আমার মৃত্যুর সময় আমাকে সাহায্য করনি, বরং জোর করে আমাকে নদীর জলে আরো ডুবিয়ে দিয়েছিলে। মনে পড়ে? মনে পড়ে সেদিনের কথা? আজ তাই আমি তোমার জন্য এসেছি, তোমাকে আমার সাথে নিয়ে যাব বলে। না, এটা হতে পারে না। আমি জানতাম এটা ঘটবে। অনেক বছর আগের অভিশাপ আবার জেগে উঠেছে। চাচা, আপনি কি বলতে চাইছেন? এই গ্রামের কাছে বহু বছর আগে এক নারী নদীতে ডুবে মারা গিয়েছিল। সে ছিল গরিব, কোনো সাহায্য পায়নি। গ্রামের ধনী লোকেরা তার দুঃখ কষ্টের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। তার মৃত্যুর পর তার মা এসেছিল আমাদের সকলের কাছে সাহায্য চাইতে, বিচার চাইতে এসেছিলেন তিনি। কিন্তু ফজলু মিয়া তার টাকার জোর দেখিয়ে শুধুমাত্র সেই মেয়েটিকেই নয়, তার মাকেও গায়েব করে দেয়। মেয়েটি কিভাবে মারা গিয়েছিল সেই সম্পর্কে সঠিক তথ্য কারোর কাছে নেই, কিন্তু আমার বিশ্বাস এর পেছনে ফজলু নিশ্চয়ই ছিল। তার মানে আপনি বলছেন সেই মেয়েটির আত্মাই আবার ফিরে এসেছে প্রতিশোধ নিতে? পরিস্থিতি তো সেই রকমই বলছে। তোমরা তোমরা শুনতে পাচ্ছ ওর কান্নার আওয়াজ? এটা সেই রূপার কান্না যার আত্মা আজও শান্তি পায়নি।
চাচা, আপনি কি মনে করেন সে আজ কেন আবার ফিরে এলো? সেই ঘটনার পর তো আজ বহু বছর কেটে গেছে। সে আমাদের কাছে বিচার চাইতে এসেছে। প্রতিবার বর্ষাকালে যখন নদীর জল ফুলে ওঠে, তখন তার অতিরিক্ত আত্মার যন্ত্রণা আমি অনুভব করতে পারি। অনেক বছর ধরে সে অপেক্ষা করছে, কিন্তু সুবিচার পায়নি। তাই এবছর সে নিজেই এসেছে তার প্রতিশোধ নিতে। এইটা কি সত্যি রূপা? কিন্তু এই কি করে সম্ভব? এই শয়তান আত্মা কি তবে আজ আমাদের শেষ না করে ছাড়বে না? তা যে শয়তান হয় না, রূপার সাথে অন্যায় হয়েছে, তাই আল্লাহ তাকে আটকাতে চাইছেন না হয়তো। মৃতরা সব সময় তাদের পরকালের জন্য শান্তি চায়, কিন্তু রূপা শান্তি পায়নি। তাই সে আজও আমাদের মধ্যে উপস্থিত। দরজাটা এমন হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আমাদের কাছে আজ রাতে কোনো উপায় নেই। এই আত্মা খুবই শক্তিশালী, আর আমরা এখন তার শাস্তি থেকে রেহাই পেতে পারবো না। এ কি হচ্ছে? আমরা তো মসজিদে আছি, এখানে এমন কিছু কেন হবে? শমশের, এই আত্মা তার প্রতিশোধ চাইছে। তাকে ঠেকানোর উপায় আমাদের হাতে নেই। আমরা হয়তো আগে ভুল করেছি, কিন্তু আজকে আমাদের কিছু করতেই হবে। লোবো না, ভয় পেও না, আমাদের একসাথে আল্লাহর নাম নিতে হবে। আমি দোষী, আমি তাকে বাঁচাতে পারতাম, আমাকে মাফ করে দাও। চাচা, ফজলু মোল্লার এমন পরিণতি আমরা চাইনি, কিন্তু তার কর্মের ফল আজ সে পেয়েছে। এবার কি সব ঠিক হয়ে যাবে? প্রতিশোধ নিয়ে কি এবার রূপার আত্মা শান্ত হবে? হ্যাঁ, আমার বিশ্বাস এবার সত্যি রূপার আত্মা শান্তি পেয়েছে। এবার সব ঠিক হয়ে যাবে। এবার আমাদের গ্রাম নতুন করে শুরু করবে। আমরা রূপার স্মৃতি আমাদের মনে রাখবো, আর তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করব। তুই ঠিকই বলেছিস মুসা, সেদিন আমরা খুব বড় ভুল করে ফেলেছিলাম। সেই ভুলের মাসুলি আমরা গত রাতে চুকিয়েছি। ফজলুকেও চরম শাস্তি পেতে হয়েছে, কিন্তু সে যে অন্যায়টা করেছিল তার শাস্তি তো তাকে পেতেই হতো। আমাদের গ্রাম অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এসেছে। আমরা আর কাউকে কোনো ভুল করতে দেব না। আজ থেকে আমরা একের সাথে চলবো, একে অপরের পাশে দাঁড়াবো। হ্যাঁ চাচা, আমরা নিজেদের মধ্যে একতা তৈরি করব, আর কেউ যেন কোনোভাবে অন্যায়ের শিকার না হয়। ভাইয়া, আমরা সবাই মিলে গ্রামটাকে ভালোভাবে সাজাবো, আর কোনো ভয় আমাদের গ্রামকে গ্রাস করতে পারবে না। আমাদের একতার জোরে আমরা সব কিছু পারবো, আর রূপার আত্মা এবার শান্তিতে থাকবে। এটা আমাদের নতুন শুরুর প্রতীক। চাচা, এই শান্তিটাই তো আমরা চেয়েছিলাম। গ্রামের বাতাসটা বড্ড হালকা লাগছে। কালো দিকে ভারী বাতাসটা গ্রামকে ঘিরে রেখেছিল। আজ সেসব আর কিছুই নেই। রূপা অনেক বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, আর আমাদের গ্রামটা এই ভয় থেকে মুক্ত হয়েছে। হ্যাঁ লুবনা, এই শান্তিটাই আমাদের অধিকার। আজকের পর থেকে এই গ্রামে আর কোনো ভয় থাকবে না। আমার বিশ্বাস শুধু রূপা নয়, ফজলু সেদিন রূপার মাকেও গায়েব করেছিল হয়তো। সেও এতদিন পরে
মেয়ের জন্য সুবিচার পেয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, অনেক কষ্ট সহ্য করেছে ওরা, এবার যেন দুজনেই শান্তি পায়। আমরা এই গ্রামটাকে এবার থেকে আরো ভালোভাবে রক্ষা করব, আর কেউ যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করব।